প্রাচীনকাল থেকে হস্তমৈথুন নিয়ে নানা রকম ভুল ধারণা আমাদের সমাজে রয়েছে। এটা একটি অনৈতিক কাজ এবং এটা একটি অপরাধমূলক কাজ হিসাবে আমাদের সমাজে আজও নানা সমালোচনা রয়েছে। কিন্তু কখনো কোনো গবেষণাতে এটা প্রমাণিত হয়নি যে এটা আমাদের শরীরকে বা মানসিকভাবে খুব ক্ষতিগ্রস্ত করে। গবেষকরা বলেছেন যে এটা অন্যান্য যৌন কার্যকলাপের মতো এটাও একটা যৌন ক্রিয়া। তবে এটার যদি অত্যধিক আসক্তিতে যদি হস্তমৈথুনটা অনেক আসক্তিতে পরিণত হয়ে যায় বা অত্যধিক হস্তমৈথুনের ফলে এর অবশ্যই শারীরিক এবং মানসিক ক্ষতি রয়েছে এবং সেটা থেকে উপকারিতা থেকে এর অপকারিতাটা অনেক বেশি। তো অবশ্যই আমরা উপকারিতা নিয়ে আলোচনা করব। আগে আমরা এটার অপকারিতাগুলো নিয়ে আলোচনা করি। অনেক সময় দেখা গেছে যে এটা অনেকের ক্ষেত্রে আসক্তিতে পরিণত হয়ে যায়, অনেকে এটার জন্য যে নেশাগ্রস্ত হয়ে যান, সেক্ষেত্রে অনেক সময় পর্ন অ্যাডিক্টেড হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। নানা রকম সমস্যা আসতে পারে। অবশ্যই যৌনরোগ বিশেষজ্ঞদের পরামর্শ ক্ষেত্রে নেওয়া উচিত এবং অনেকের ক্ষেত্রে নিদ্রাহীনতা এবং অসন্তুষ্টি দেখা যায় এবং সঙ্গীত থেকে শারীরিক এবং মানসিকভাবে অনেক সময় একটা দূরত্ব ক্ষেত্রে দেখা যায় এই অসন্তুষ্টির জন্য। এবং অত্যধিক পরিমাণে হস্তমৈথুনের ফলে যে পুরুষের যে যৌনাঙ্গে সংবেদনশীলতা কমে যায়, এই সংবেদনশীলতা কমার জন্য দেখা গেছে যে বীর্যপাতে বিলম্ব হয় এবং এই বীর্যপাতে বিলম্ব হওয়ার জন্য সহবাসের সময় পুরুষ এবং স্ত্রী যৌনাঙ্গের একটা ছিঁড়ে যাওয়া বা আঘাত পাওয়ার মতো অনেক ঘটনা বা রক্তপাতের মতো ঘটনা দেখা গেছে এবং এটা তার অবশ্যই একটা ক্ষতিকারক দিক। এবং অনেক সময় যদি এটা আসক্তিতে পরিণত হয়ে যায় তাহলে সেই অনুভূতিটা বারবার যখন আমাদের মস্তিষ্ক পেতে চায়, সেক্ষেত্রে একটু বিরক্তিকর ভাব সেই অনুভূতি না পেলে অনেক সময় দেখা গেছে যে যেহেতু আমাদের মস্তিষ্কটা সেই সময় সর্বোচ্চ অনুভূতি বা সর্বোচ্চ ভালো লাগার মতো অনুভূতি পায়, আমাদের অন্যান্য যে ভালো লাগার প্রতি যে আকর্ষণটা অনেকটা কমে যায়। সেক্ষেত্রে নানা রকম নিদ্রাহীনতা এবং নানা রকম মানসিক সমস্যা, অসন্তুষ্টিজনিত যে ধরনের বিরক্তিকর মনোভাব একটা সৃষ্টি হয়, যেটা খুব স্বাভাবিক একটা লক্ষণ। অন্য একটা তার যে আমাদের ক্ষতিকারক দিক হচ্ছে অপরাধবোধ। আমরা জানি যে অপরাধবোধ আমাদের অনেকটা ক্ষতি করে, মানসিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এই অপরাধবোধ যেহেতু এখনও সমাজের মধ্যে এটা নিয়ে নানা রকম, এটা একটা অনৈতিক কাজ, এটা একটা অপরাধমূলক কাজ, এটা রয়েছে আমাদের সমাজে। যখনই আমাদের মাথার মধ্যে এটা চলে যে এটা একটা অপরাধমূলক কাজ, সেক্ষেত্রে আমাদের মানসিকভাবে এটা খুব প্রভাব ফেলে। এটাতে অবশ্যই যৌনরোগ বিশেষজ্ঞেরও পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় বলা হয় যে এটার জন্য স্মৃতিশক্তির হ্রাস পেতে থাকে, কিন্তু এটা সম্পূর্ণরূপে সঠিক নয়। তবে এটা ঠিক, অত্যধিক পরিমাণে আসক্তি হলে যে আমাদের শরীর থেকে যে ডোপামিন নামক যে হরমোন নিঃসৃত হয়, সেটা আমাদের ব্রেনের যে হিপোক্যাম্পাসের উপর প্রভাব ফেলে। সেক্ষেত্রে তার একটা নেতিবাচক প্রভাব দেখা যায়। সেটার জন্য অনেক সময় তো স্মৃতিশক্তি একটু কমে যাওয়া সেটা হতে পারে। এটাকে কিন্তু গবেষকরা একেবারে অস্বীকার করেননি। তবে অবশ্যই এটা তখনই হয় যখন এটা খুব অতিরিক্ত বা খুব একটা আসক্তির জায়গাতে চলে যায়। এবং অতিরিক্ত পরিমাণে যদি হয়, সেক্ষেত্রে ক্লান্তি, অবসাদ বা এই ধরনের যে অলসতা, এটা তো খুব স্বাভাবিকভাবেই এটা যে লক্ষ্য করা যায়। এই অপকারিতার দিকগুলোর সাথে কিছু উপকারিতার অবশ্যই রয়েছে। যখন হস্তমৈথুনের ফলে সেটা যখন মাত্রার মধ্যে থাকে, আমাদের শরীর থেকে ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক নিঃসৃত হয়, যেটাকে আমাদের যে ফিল গুড হরমোন বলা হয়, যেটা আমাদের যে ভালো লাগার মতো যে আমাদের যে অনুভূতি দেয়। এর ফলে অক্সিটোসিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যার ফলে এই অক্সিটোসিনটা আমাদের কর্টিসল এর নিঃসরণটাকে কমিয়ে দেয়।
ফলে কি হয়, এই কর্টিসল হচ্ছে এমন একটা রাসায়নিক যেটা আমাদের স্ট্রেস বা মানসিক অবসাদ এটা বৃদ্ধিতে সাহায্য করে। তো যখনই এই অক্সিটোসিন যখন কর্টিসলের মাত্রাটা অনেকটা কমিয়ে দেয় বা নিঃসরণটা কমিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের মানসিক অবসাদ বা যে স্ট্রেস মানে মানসিক চাপ কমাতে আমাদেরকে অবশ্যই সাহায্য করে। অনেক সময় দেখা গেছে এর ফলে যে এন্ডরফিন নামক এক ধরনের যে রাসায়নিক নিঃসৃত হয়, ফলে আমাদের মানে ভালো লাগার মতো অনুভূতি এখানে দেখা যায় এবং এর ফলে অবশ্যই ঘুম খুব ভালো হয়, এটা মানে প্রমাণিত। এবং অনেক সময় দেখা গেছে যে এটা মানে মনোযোগ বৃদ্ধিতেও সাহায্য করে। তবে এটা কিন্তু কখনো গবেষণায় প্রমাণিত হয়নি, তবে সার্ভে রিপোর্টে এটা দেখা গেছে যে যারা এই মানে হস্তমৈথুন করেন তারা অনেকেই বলেছে যে হস্তমৈথুনের ফলে যে মনোযোগ অনেকটা বৃদ্ধি পায়। তো এই সমস্ত নানা রকম যে দিক রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করলাম। তার সঙ্গে কিছু যেটা ভুল ধারণা রয়েছে যে হস্তমৈথুনের ফলে শুক্রাণু অনেকটা কমে যায়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এটা বারে বারে যারা গবেষকরা এটাকে প্রত্যাখ্যান করেছেন যে এর ফলে শুক্রাণুর সংখ্যা বা শুক্রাণু মানে পুরুষদের শুক্রাণু কমে যাওয়ার কোনো সম্পর্ক নেই। বা অনেক সময় দেখা গেছে যে অনেক সময় একটা ভুল ধারণা রয়েছে যে এটার জন্য আমাদের যে দৃষ্টিশক্তিহীনতা বা অন্ধত্ব এটার জন্য হতে পারে, এটাও একটি ভুল ধারণা। এটার সঙ্গে এটার কোনো রকম কোনো যোগ নেই। বা অনেক সময় বলা হয় যে এটার জন্য অনেক ক্ষেত্রে মানসিক রোগ দেখা যায়, এটাও ভুল ধারণা। তো সমাজে আমাদের নানা রকম ভুল ধারণা এটাকে নিয়ে এখনও সমাজে রয়েছে। তবে এটা অবশ্যই ঠিক যে এটা হস্তমৈথুন অন্যান্য যৌন ক্রিয়ার মতো খুব সাধারণ একটা ক্রিয়া বা সাধারণ একটি কার্যকলাপ। এটা অবশ্যই মাত্রার মধ্যে থাকা উচিত। যদি অত্যধিক পরিমাণে এর প্রতি আসক্তি হয়ে যাওয়া বা অনেক সময় যে পর্ন মুভির প্রতি আসক্তি, অত্যধিক পরিমাণে আসক্তি যদি হয় তাহলে এর অবশ্যই অনেক ক্ষতিকারক এবং তার মানসিক উপর যে প্রভাবটা এটা বারবার দেখা গেছে এবং এটাতে অবশ্যই মনোযোগ দেওয়া উচিত। এবং অত্যধিক পরিমাণে যদি আসক্তি দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, কারণ এটার অনেক ক্ষতিকারক প্রভাব রয়েছে। তবে যেগুলো আমরা সবটাই আলোচনা করলাম এবং এর অবশ্যই কিছু উপকারিতা রয়েছে যদি এটাকে আমরা যদি হস্তমৈথুনকে সাধারণ যৌনক্রিয়ার মতো একটা নির্দিষ্ট পরিমাণে একটা নির্দিষ্ট যদি খুব অতিরিক্ত মাত্রায় এটাকে যদি না ব্যবহার করা যায়, সেক্ষেত্রে অবশ্যই এর উপকারিতার দিকগুলো রয়েছে, এটা বারবার প্রমাণিত হয়েছে।